এতটাই বর্বর, এতটাই হায়না যে আমাদের এই চিৎকার, আমাদের কান্না, আমাদের আহাজারি ওদের হৃদয়কে ক্ষত বিক্ষত করে নাই। ওরা ছিল নিষ্ঠুর, ওরা ছিল বর্বর। আমি ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কুলাঙ্গার প্রক্টর, তাকে আমার শিক্ষক বলতে ঘৃণা হয়, শিক্ষক নামের কুলাঙ্গার, আমি তাকে ফোন দিয়েছিলাম। তিনি আমার ফোন ধরেছিলেন, আমাকে বললেন, তোমরা বন্ধ ক্যাম্পাসে কেন এসেছো? এটি তার কথা ছিল। আমি তাকে বলেছিলাম, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমরা যে কোনো সময় আমাদের ক্যাম্পাসে আসতে পারি। আপনি এই কথা বলে ছাত্রলীগের হামলাকে আপনি কোনোভাবেই বৈধতা দিতে পারেন না। আমি তাকে বারবার ফোন দিয়েছিলাম। আপনারা আমার ফোন কল চেক করতে পারেন, ডিজিএফআই বা অন্যান্য সংস্থা, তাদের কাছে অবশ্যই সেই রেকর্ড আছে। আমি এরকম নিষ্ঠুর বর্বর শিক্ষক আমার জীবনে কখনো দেখি নাই। সে কিভাবে এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বলবো, অনতিবিলম্বে তাকে চাকরিচ্যুত করতে হবে। অন্যথায় এই সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে ছাত্র অধিকার পরিষদকে বলবো, ওই বর্বর নিষ্ঠুর, ওই হায়না, ওই প্রক্টর গোলাম রব্বানীর পদত্যাগের দাবিতে আপনার আন্দোলন শুরু করেন। এবং একই সাথে ওই সময়কার ভিসি আখতারুজ্জামান, তার নেতৃত্বে, তার নির্দেশনায় এদেশের ভারতীয় রয়েল এজেন্ট, ওই কুখ্যাত জঙ্গি সাদ্দাম এবং সঞ্জিদের নেতৃত্বে আমাদের উপর হামলা হয়েছিল। তার নির্দেশনায় তৎকালীন আখতারুজ্জামান উপাচার্য, তাকে আমার ঘৃণা হয়। তিনি কিভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হয়েছিলেন, কিভাবে শেখ হাসিনার পা চেটে তিনি উপাচার্য হয়েছিলেন। ওদের কোন যোগ্যতা নাই। এই ঢাকা বিশ্ববিদ্যালয় আমরা পেয়েছে রুশাদ ফরিদী স্যারের মতন কয়েকজন শিক্ষককে। আমরা যখন পানি পানি বলে চিৎকার করছিলাম, ওই শিক্ষক তিনি পানি নিয়ে ছাত্রলীগের হামলা এবং নির্যাতন, তাদের ত্রাস ভাইকে উপেক্ষা করে এই জানালা দিয়ে আমাদেরকে পানি দিয়েছিলেন। সেই পানি খেয়ে আমরা বেঁচেছিলাম। আপনারা দেখেছেন কিভাবে লাইট দরজা বন্ধ করে আমাদের সভাপতি নুরুল হক নূর, তৎকালীন ভিপি, তার উপর হামলা করা হয়, আমার উপর হামলা করা হয়, মশিউর ফারুক হাসান, তাদের উপর হামলা করা হয়। এখানে আবু হানিফ, নাজমুল, মঞ্জুর মোর্শেদরা আছেন, তারা কিভাবে হামলা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা দেখেছেন। তুইন ফারাবি, তিনি আইসিইউতে ছিলেন। ছাত্রনেতা এপিএম সুহেল, তাকে এই ছাদ থেকে ফেলে তার মেরুদণ্ড ভেঙে ফেলা হয়েছিল। ছাত্রনেতা রাজ এবং আদিব আরিফকে কিভাবে এই মধুর ক্যান্টিনের সামনে বেধড়ক পিটিয়েছিল, আপনারা সকলেই সেই দৃশ্য দেখেছেন। দুঃখের সাথে বলতে হয়, বিচারহীনতার 5 বছর কোনো বিচার করা হয়নি। ওই সময় আমাদের সভাপতি নুরুল হক নূর একটি মামলা করতে চেয়েছিলেন। 1 নম্বর আসামি সঞ্জিদ এবং সাদ্দাম 1 নম্বর 2 নম্বর আসামি। সেই মামলা গ্রহণ করা হয়নি। পুলিশ বাদী হয়ে একটি মামলা করেছিল। পরবর্তীতে সেই মামলার তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। সেখানে পুলিশ, আমি পুলিশ বলবো না, এরা ছাত্রলীগ, পুলিশ লীগ, এরা রিপোর্ট দিয়েছে মারামারি কিচ্ছু হয়নি, হামলা হয়নি, হালকা ধাক্কা ধাক্কি হয়েছে। হাসিনার পুলিশ এই রিপোর্ট দিয়েছে। এই রিপোর্টকে আমরা প্রত্যাখ্যান করছি। একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছিল। 5 বছর আজকে এখনো পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখে নাই। আপনারা জানেন যে ডাকসু নির্বাচন হয়েছিল 2019 সালে। সেই নির্বাচনে ছাত্র অধিকার পরিষদ, ভিপি, জিএস সহ 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমাদেরকে ঘোষণা না করে ওই তৎকালীন কুখ্যাত সন্ত্রাসী মাফিয়া গোলাম রাব্বানীকে জিএস হিসেবে ঘোষণা করেছিল। ও কি বলেছিল, নুরুল হক নূর মারা গেল কি বেঁচে থাকলো,
ডাজেন্ট ম্যাটার, এই কথা বলেছিল। সেই সময় সে জিএস এই কথা বলেছিল যে মারা গেল কি বেঁচে থাকলো ডাজেন্ট ম্যাটার। এরা কখনো ছাত্রদের প্রতিনিধি হতে পারে নাই। রাব্বানী এখন কোথায়? কলকাতায় পালিয়ে গেছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলবো, ডাকসু নির্বাচনে কি হয়েছিল, কারা কারচুপি করেছিল, কোন শিক্ষকরা জড়িত ছিল, সমস্ত কিছু তদন্ত করতে হবে। এবং যারা অবৈধভাবে ছাত্রত্ব নিয়ে ডাকসু নির্বাচনে ওই মিথ্যা জয় ছিনিয়ে এনেছিল, তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে, ডাকসুর পদ বাতিল করতে হবে। গোলাম রাব্বানী ডাকসুর জিএস নির্বাচিত হয়নি। ছাত্রলীগের প্যানেল থেকে যারা হয়েছিল ওরা কেউ ডাকসুর পদে নির্বাচিত হয়নি। ওদের ডাকসুর পদ বাতিল করতে হবে, ওদের ছাত্রত্ব বাতিল করতে হবে।